বোম্বাই মরিচ গাছ নিয়ে সমস্যায় পড়েন না এমন কিন্তু খুবই কম দেখা যায়। বোম্বাই মরিচ গাছে কিন্তু অনেক ভাইরাস আক্রমণ হয়। কাঁচা মরিচ গাছ, বোম্বাই মরিচ গাছ, এই গাছগুলো কিন্তু প্রায় সময় ভাইরাস দ্বারা আক্রমণিত হয়। তো এই দেখেন আমার এই বোম্বাই মরিচ গাছটাতে কিন্তু অনেক মরিচ এসে গেছে, কিন্তু তারপরও মরিচগুলো ছোট ছোট, কিন্তু দেখেন পাতাগুলো কেমন সাদা সাদা টাইপের হয়ে গেছে, হলুদ হলুদ টাইপের হয়ে গেছে। তো এটা হচ্ছে এক ধরনের ভাইরাস। আর মরিচ গাছে কিন্তু একটু বেশি ভাইরাস থাকে, আসে। তো এই দেখেন এখন আমার এই গাছে কিন্তু অনেকগুলো মরিচ এসে গেছে আর ফুলও আছে। তো এখানে আমি আপনারা কিন্তু চাইলে কিছু কিছু ডাল ভেঙেও দিতে পারেন, মানে মাথা থেকে কিছু কিছু ডাল পাতা এগুলো ভেঙেও দিতে পারেন, তাহলে আবার নতুন পাতা গজাবে। কিন্তু আমি সেটা করছি না, আমি একটা অন্য পদ্ধতি নিয়ে এসেছি আপনাদের সামনে। কারণ এত মরিচ এসে গেছে, তারপরে এই গাছের ডালগুলো আমার ভাঙতে ইচ্ছে করছে না। এই যে দেখেন। তা এখন আমি আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করছি কিভাবে আপনারা এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন। এখানে 1 লিটার পানি রয়েছে, আর এই 1 লিটার পানির সাথে আমি এখন কীটনাশক প্রয়োগ করব। এখানে মিম সাইপার নামে একটা কীটনাশক রয়েছে। আপনারা বাজারে, দোকানে বিভিন্ন ব্র্যান্ডের কীটনাশক পেয়ে যাবেন, সেখান থেকে যে কোনো একটা কীটনাশক নিয়ে আসবেন। এটার নাম হচ্ছে মিম সাইপার, আমি যেটা ব্যবহার করছি। তো এখান থেকে আমি 1 মিলি পরিমাণ কীটনাশক নেব, তারপর এই 1 লিটার পানির সাথে এটা ভালো করে ঝাঁকিয়ে মিলিয়ে ফেলবো। আর যখন এটা ভালো করে মিশানো হয়ে যাবে, তারপর এটা আমি গাছে স্প্রে করে দিচ্ছি। যে দেখেন এখানে আমার কিন্তু কীটনাশক প্রয়োগ করা হয়ে গেছে। এখন এই মুখটাকে কিন্তু ভালো করে আটকে দিতে হবে। আর তবে সাবধান, বাসায় যদি ছোট বাচ্চারা থেকে থাকে তাহলে কিন্তু এইসব ওষুধ অনেক দূরে সরিয়ে রাখবেন, বাচ্চাদের নাগাল থেকে বাইরে রাখবেন, কারণ এগুলো কিন্তু কীটনাশক। তো ইতিমধ্যে আমার কীটনাশক পানিতে ভালো করে মেশানো হয়ে গেল। দেখেন এখন আমি এই বোতলের মুখটা খুলে এরকম একটা স্প্রে দিয়ে ভালো করে বোতলের মুখটা লাগিয়ে দেব, আর তারপর আমি এটা গাছের প্রত্যেকটা ডালে এবং পাতায় এগুলোকে স্প্রে করে দেব। তো মরিচ গাছের সমস্যার সমাধান করার জন্য কিন্তু আপনারা চাইলে হলুদ গুঁড়া, তারপরে শ্যাম্পু পানি অথবা ডিটারজেন্ট গুলিয়েও কিন্তু স্প্রে করতে পারেন। আর এভাবে কীটনাশকও প্রয়োগ করবেন। কীটনাশক এভাবে প্রতি সপ্তাহে একবার যদি করেন তাহলেই কিন্তু হবে। যেমন এই সমস্যা যদি একবার হয়, এরকম ভাইরাস দ্বারা গাছের পাতাগুলো হলুদ বা সাদা টাইপের হয়ে যায়, তাহলে 1 সপ্তাহ পর পর এভাবে কীটনাশক স্প্রে করবেন। 3-4 বার স্প্রে করার পর, অর্থাৎ 3-4 সপ্তাহ পর্যন্ত স্প্রে করার পর দেখবেন পাতাগুলো কিন্তু আবার সবুজ বর্ণ ধারণ করবে, আর গাছ কিন্তু আবার আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। দেখুন মানুষেরও যেরকম অসুখ বিসুখ হয়, গাছেরও কিন্তু সেরকমের হয়, ভাইরাস দ্বারা আক্রমণিত হয়। তবে সুন্দর এবং সুষ্ঠু সেবা যত্নের মাধ্যমে কিন্তু গাছেদেরও আবার সুস্থ সবল করে তোলা যায়। এই যে দেখেন, গাছ থেকে ফলন পেতে হলে কিন্তু এর অবশ্যই অনেক যত্ন করতে হবে। কথাই বলে যতনে রতন মিলে। তাই এভাবে যদি আপনারা প্রত্যেকটা গাছের যত্ন নেন, কেয়ার করেন, তাহলে কিন্তু গাছগুলো আবার সুস্থ স্বাভাবিক হয়ে যাবে এবং আরও অনেক বেশি ফলন দিবে। তো এভাবে আপনারা কীটনাশক সপ্তাহে একবার প্রয়োগ করবেন, 1 সপ্তাহ পর একবার। আর যদি হলুদ আর ডিটারজেন্ট মিশ্রিত পানি দেন তাহলে সেটা আপনারা চাইলে 2-3 দিন পর পরই স্প্রে করে দিতে পারেন, সেটাও অনেক কাজে আসবে। তো আমি আপনাদেরকে এই কীটনাশক দিয়ে কিভাবে স্প্রে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু চাইলে আপনারা যে কোনো গাছেই এটা স্প্রে করতে পারেন, যে কোনো গাছে, তাহলে কীটনাশক আর কি ভাইরাসগুলো দূর হয়ে যাবে, গাছগুলো সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।